তো কী অবস্থা বাচ্চা কাচ্চারা? তো আমরা আমাদের 6 নম্বর লেকচারে আবারও চলে আসলাম। আমাদের 6 নম্বর লেকচারে আজকে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। আজকে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অ্যাট বুক শপ। তো আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে আমার মনে হয় একটা ডায়লগ বা একটা প্যারাগ্রাফ এখানে মিসিং আছে, যেখানে এই কনভারসেশনটা নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু এটা মিসিং আমার এখানে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের বইতে এই কনভারসেশনটা আছে কি না। তো আমি দেখি প্রশ্নগুলো পড়ে দেখি, এখানে যেহেতু ডাইরেক্ট প্রশ্ন দেওয়া আর একটা ছবি দেওয়া, দেখা যাক প্রশ্নগুলোর উত্তর করা সম্ভব হয় কিনা। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, অ্যান্সার দিস কোশ্চেন, ঠিক আছে? ছবিটা দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? এটা কি? আচ্ছা, তোমরাই বলো তো এটা কি। একজন লোক, একজন বই বিক্রেতা, তাই না? তো বই বিক্রেতা কি করছে? একজন স্টুডেন্টের কাছে বই বেচছে, বই বেচাকেনা করছে, তাই তো? হোয়াট ইজ ইট? তো ইট ইজ এ বুক শপ, তাই না? ইট ইজ এ বুক শপ, তো সহজে অ্যান্সার করতে পারলাম। তো হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি কোথায় এটা পেতে পারো? ইন এ মার্কেট প্লেস মানে কি? আমরা বাজারে বা তোমাদের দেখা গেল কি তোমার বাড়ির পাশে আছে একটা বুক শপ। যদি শহরে থাকো তোমার বাড়ির পাশে আশেপাশেই থাকবে হয়তোবা, নয়তোবা তোমাদের উপজেলা, টাউন, ঠিক আছে? এই পরের লাইনেই দেখো, এই যে উপজেলা, আমি যেটা বলছি উপজেলা বা টাউন, বা তোমার বাড়ির আশেপাশে বা স্কুলের আশেপাশেও বলা হয়েছে, ঠিক আছে? তো ইজ দেয়ার এ বুক শপ ইউ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন? টেল আস অ্যাবাউট ইট, ঠিক আছে? তোমাদের তাহলে এই কাজটা কী করবে তোমরা? 2 নম্বর অ্যান্সার তো পেয়ে গেছো যে কোথায় বইটা আছে ওইটা ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে? আর 3 নম্বর, 3 নম্বর কী বলা হয়েছে? 3 নম্বরে বলা হয়েছে যে আমাদের কোথায় বুক শপটা কোথায় অবস্থিত এটা একটু আহ, বের করতে বলা হয়েছে। এটা কি আমাদের বাড়ির পাশে, বা বা বাজারে, নাকি উপজেলার কাছাকাছি, নাকি স্কুলের পাশে? এটা একটু ডিটেলসে তোমরা লিখতে পারবে আশা করি। খুবই সহজ উত্তর এবং সহজ প্রশ্ন। তারপর 4 নম্বরে কি বলেছে? ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? আচ্ছা, একজন বই বিক্রেতা আর একজন কি শিক্ষার্থী, তাই না? তো ওরা আর কি কথা বলতে পারে? ওরা তো একটা বই বেচাকেনা নিয়ে কথা বলবে, তাই না? তো ওরা তাই করছে যে একজন বই কিনতে চাচ্ছে, ওই বইগুলো কত দামে কি দিয়ে তার একটা চুক্তিবদ্ধ হয়ে তারপর কি বইগুলো কিনবে, এবং বিক্রেতাও একটা সঠিক মূল্য বলবে। এই সম্বন্ধে একটু দুই দুই তিন লাইন লিখে দিবা। যদি যদি তোমাদের কোশ্চেনে আসে তখন তোমরা কি করবে? 2 সেন্টেন্সের বেশি একদমই দরকার নেই, 1 সেন্টেন্স হলেও তোমরা যথেষ্ট পরিমাণে মার্ক পাবে, ঠিক আছে? ফুল মার্কস পাবে, কোনো বাধা নেই। আচ্ছা, পরবর্তীতে দেখি নিচের কোশ্চেনগুলো। নিচের কোশ্চেন হচ্ছে লিসেনিং টেক্সট 1। লিসেনিং টেক্সট 1, আচ্ছা। হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক? হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক? আচ্ছা, ইন স্টক এবং আউট স্টক এই দুটো একটু ইম্পর্টেন্ট। ইন স্টক আর কি আউট স্টক, আমি একটু করে দিচ্ছি। আর একটা কি আউট অফ স্টক, ইন স্টক আর হচ্ছে আউট অফ স্টক। আচ্ছা, তো ইনস্টক বলতে আমরা কি বুঝি? ইনস্টক মানে হচ্ছে গিয়ে ওই যে যে বইগুলো আছে তার দোকানে যে বেচাকেনা করছে বা বিক্রেতার কাছে বইগুলো এখনও বিদ্যমান আছে, ঠিক আছে? আর আউট অফ স্টক মানে তার কাছে বইগুলো শেষ হয়ে গেছে। তো আশা করি ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক বোঝা গেছে। ইন স্টক মানে কি? ইন স্টক মানে তার কাছে বইগুলো আছে, সে এখন বিক্রি করতে পারবে। মানে একজন ক্রেতা যদি চায় ওই বিক্রেতা থেকে ওই বইগুলো ইচ্ছা মতো কিনতে পারবে, ঠিক আছে? তার কাছে ওই বইগুলো আছে, এটাই হলো তার স্টকে ওই বইগুলো আছে, বোঝা গেছে? আর আউট অফ স্টক মানে তার কাছে বইগুলো শেষ হয়ে গেছে, যে পর্যাপ্ত বইগুলো ছিল এখন আর নেই, ওইগুলো কিনতে 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 এখন শেষ হয়ে গেছে, আবার আসবে, আবার বিক্রি করবে, ঠিক আছে? এটা হচ্ছে আউট অফ স্টক। তারপর 2 নম্বর প্রশ্নে আসি। হু আর টকিং দিস কোয়েশ্চেন? হু আর টকিং ইন দিস কোয়েশ্চেন? হু আর টকিং ইন দিস কনভারসেশন? কে কথা বলছে এই কনভারসেশনে? কে কথা বলছে? আচ্ছা, তোমরাই বলতে এই কনভারসেশনে কে কথা বলছে? একজন শিক্ষার্থী আর একজন এই প্রশ্নের অ্যান্সার তো আমরা আগেও দিয়ে এসেছি, উপরেই দিয়ে এসেছি, তাই না? একজন শিক্ষার্থী এবং একজন বুক সেলার, এ স্টুডেন্ট অ্যান্ড এ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন, তাই না? উত্তরটা এরকমের গুছিয়ে তোমরা দিয়ে দেবে। তারপরে আমরা দেখি কি বলা হয়েছে। হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? কনভারসেশনটি কোথায় হচ্ছে? টেকিং প্লেস মানে কি? টেকিং প্লেস মানে কনভারসেশনটি কোথায় হচ্ছে, তাই না? টেকিং প্লেস মানে কি? কনভারসেশনটি কোথায় হচ্ছে। আচ্ছা, তো কনভারসেশনটি কোথায় হচ্ছে? বই কিনতে গেছে একজন শিক্ষার্থী, অবশ্যই একটা বুক শপে, একটা বুক শপ বা একটা
মার্কেট প্লেস টাইপের কোনো একটা ক্রাউডেড প্লেসেই হবে, তাই না? তাহলে শিক্ষার্থী কোথায় গিয়েছিল? হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস ইন এ বুক শপ, তাই তো? তারপরে 4 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 4 নম্বর প্রশ্নটা কি? হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? শিক্ষার্থী বা ছাত্রীটি কয়টি বই আহ, চেয়েছিল, তাই না? ওয়ান্ট মানে কি? চাওয়া। তো শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে তার হাতে একটা বই এবং সামনে টেবিলে আরও দুটো বই এবং বিক্রেতার হাতেও একটা বই, অর্থাৎ মোট 4টা বই। আমরা অনুমান করে বলতে পারি, যদি একটা ডায়লগ দিয়ে থাকতো তাহলে আমরা ওই ডায়লগ থেকে সহজেই উত্তর করতে পারতাম। তোমাদের পরীক্ষায় কিন্তু একটা উপরে একটা সিন বা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আমাদের কী করতে হবে? অ্যান্সারগুলো করতে হবে। যেহেতু এখানে প্যাসেজটা দেওয়া নেই, তাহলে আমরা কী করব? যে ছবিটা দেখে যতটুকু অনুমান করা যাচ্ছে সেই অনুমান দেখে আমরা বলতে পারি যে হাউ মেনি বুকস দে ওয়ান্টস স্টুডেন্টস ওয়ান্ট, কতটি বই চেয়েছিল দ্য স্টুডেন্টস ওয়ান্ট 2 বা 3 বুকস অর 4 বুকস, ঠিক আছে? 4টা বই যেহেতু দেখতে পাচ্ছি, আমরা 4টা বইয়ের কথা উল্লেখ করতে পারি। তারপরে 5 নম্বরে, হোয়াট বুক ডাজ হি ওয়ান্ট টু বাই? হোয়াট বুক ডাজ হি ওয়ান্ট টু বাই? আচ্ছা, আমি এটা পড়ে একদম শিওর হয়ে গেলাম। ওপরে একটা অবশ্যই প্যাসেজ ছিল, যেই প্যাসেজটা আমার এই কি বলে, এই পিডিএফে আসেনি, ঠিক আছে? তো তোমরা আশা করি পিডিএফটা মানে প্যাসেজটা পড়ে সুন্দরভাবে এই অ্যান্সারটাও করে ফেলতে পারবে। হোয়াট ডাজ হোয়াট বুক ডাজ হি ওয়ান্ট, সে কোন বই কিনতে চেয়েছিল? আশা করি উত্তরটা দিতে পারবে। তারপরে 6 নম্বর এবং সর্বশেষ প্রশ্নে আমরা চলে যাই। হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? বইগুলো কত টাকা ক্রয় করেছিল, ঠিক আছে? হাউ মাচ মানে কি? কত টাকা, কত টাকা দিয়ে কিনেছিল। হাউ মাচ ডু দ্য বুকস কস্ট, বইগুলো কিনতে তার কত খরচ হয়েছিল। কস্ট মানে কি? খরচ হওয়া। তার মানে আমরা কনভারসেশন বা উপরে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটাই দেখবো যে কত টাকা খরচ হয়েছিল, ঠিক আছে? তো আশা করি তোমরা সবগুলো উত্তর পেয়ে গেছো। কীভাবে অ্যান্সার করতে হবে আমি তোমাদের একদম খুবই সুস্পষ্টভাবে ধারণা দিয়ে দিচ্ছি যে পরীক্ষায় কীভাবে আসতে পারে এবং তোমরা কীভাবে সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবে। আশা করি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং আমার সাথে থাকবে, এবং প্রতিদিন আমি চেষ্টা করছি যে ক্লাসের কোয়ালিটি এবং ক্লাসের যে তোমাদের যা যা দরকার এগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি। তোমরাও সহযোগিতা করে আমার পাশে থাকবে আশা করি। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আমাদের 7 নম্বর লেকচারে। আসসালামু আলাইকুম।